আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য, কারণ তিনি 40 বছর পার করে দিয়েছেন, চাকরি হয়নি, আর কোনোদিন হবে না। আমি আপনাকে বলছি, শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুসছে, যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ হবে, যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই। আমি আপনাকে এখন থেকে বলে রাখছি, ভীষণভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী তারা ক্ষুব্ধ। 40 বছর পেরিয়ে গেছে, চাকরি হয়নি, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা চান তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোনো লোক। আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য, কারণ তিনি 40 বছর পার করে দিয়েছেন, চাকরি হয়নি, আর কোনোদিন হবে না। অতএব শিক্ষিত বেকার যুবক যুবতীরা ফুসছে, আর পড়াশোনার প্রতি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তলানিতে। 9 লক্ষ কলেজে স্নাতক স্তরে আসন আছে বাংলায়, 3 লক্ষ আসন ফিল আপ হয়েছে, 6 লক্ষ আসন ফাঁকা আছে। অনার্সগুলোতে এতবার ডাকার পরেও, কাউন্সিলিং এর পরেও কেউ যাচ্ছে না। কেন ম্যাথ অনার্স পড়ে, পল সায়েন্স অনার্স পড়ে, হিস্ট্রি অনার্স পড়ে, বিএড করে, পিটিটিআই করে লাভ কি? চাকরি তো হবে না। চাকরি দেবে কেন? এটা কি আগে তো অনেক পাস করতে, চাকরি দেবে কেন মমতা ব্যানার্জি? একদম পাক্কা 35% মুসলমান ভোট আছে, 100-তে 100 ওকে দেয়। ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে, হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না। হয়ে গেল। আর দরকার 10%, 45% হলেই সরকার। এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন 40,000 টাকা, প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন 30,000 টাকা। 40,000 টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে 5 জন মেম্বার, 3টে ভোটার। আর সেই 40,000 টাকা যদি 40টা বাড়িতে বিতরণ করে, তাহলে 120টা ভোটার। মমতা ব্যানার্জির কাছে 120টা ভোট দরকার, 3টে ভোট দরকার নেই। তার ক্যালকুলেশনটা ভাই, একদিকে তোষণ করো, হিজাব পরে, আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেতে পারে, আর যদি বৃষ্টির জন্য কাপড় পরতে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন? এত শূন্য কথা। একদম ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে, বাট আমি তোমাদেরই লোক, আমাকে ভুল বুঝবে না। আচ্ছা, কিন্তু দাদা মাতৃপক্ষে কেউ যায়, পিতৃপক্ষে এই রাস্তা দিয়ে লোক গয়া যায়। দক্ষিণ পিতামাতা যাদের গত হয়েছেন, পিণ্ডদান করেন, তারা কালাসুস থেকে মুক্তি পান। আপনি পিতৃপক্ষে কখনো কোনো ভালো কাজ, শুভ কাজ হয়? আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে, মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই, কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি। আর যে 3টে পুজো পিতৃপক্ষে করেছিল, 3টে পুজোকে মা দুর্গা একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে। এটাই তো সনাতনের শক্তি।